হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান। সো এর আগের লেকচারে আমরা যে ডট প্রোডাক্টটা আলোচনা করেছিলাম, তো সেটারই আজকে ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম সলভ করব। তো তার আগে আগের দিন যেটা করে এসেছি সেটার হচ্ছে রিক্যাপ একটু দিয়ে নিই যে কী আমরা পড়েছিলাম। তো ডট প্রোডাক্ট আমরা হচ্ছে আলোচনা করেছিলাম যে আমরা জানি যে ভেক্টর গুণফল সাধারণত দুই প্রকারের হয়। দুটো পদ্ধতিতে আমরা ভেক্টরের গুণফল করে থাকি। একটাকে বলা হয় ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট বা ডট গুণফল বলে। আর একটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট, ক্রস গুণফল। ওকে, সো এটা আমরা জানি। তো আমরা আলোচনা করেছিলাম কি ডট প্রোডাক্ট। এখানে ডট প্রোডাক্ট লিখি, ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট তুমি বলতে পারো এটাকে ডট গুণফল, বাংলায় ডট গুণফল। অ্যান্ড এটাকে তুমি আরও বলতে পারো, কি বলতে পারো, অ্যান্ড এটাকে তুমি বলতে পারো হচ্ছে স্কেলার, 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 স্কেলার প্রোডাক্ট। ওকে, স্কেলার প্রোডাক্ট। এইভাবে হচ্ছে আমরা এটাকে ডিফাইন করতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো তো আজকে আমি হচ্ছে, তো সেখানে কি বলেছিলাম প্রথমে, আমাদের সামনে যে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে, দুটো ভেক্টর এ কমা বি, দুটো ভেক্টর যদি দেওয়া থাকে, তো সেটার ডট প্রোডাক্ট সিম্পলি কী হবে? ডট প্রোডাক্ট সিম্পলি হবে দুটো ভেক্টরের ডট প্রোডাক্টকে আমরা সম্বলে এ ডট বি হিসাবে লিখি। তো সেটার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, দুটো দুটো ভেক্টরের ম্যাগনিটিউড এবং দিক কোসাইন অ্যাঙ্গেলের গুণফল হবে। দেখো সিম্পলিভাবে সোজাভাবে বলি যে আমাদের সামনে দুটো ভেক্টর এ আর বি, তার ডট প্রোডাক্ট সমান সমান কী হবে, এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যাকে আমরা এ বি বলবো এবং তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল তার কোসাইন অ্যাঙ্গেলের গুণফল। বোঝা গেল? সিম্পলি এটাকে যদি একটা ভেক্টর থাকে এবং এটা যদি একটা ভেক্টর থাকে বি ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে দুটো ভেক্টরের গুণফল সিম্পলি কী হবে, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট সিম্পলি কী হবে, এ ডট বি ইকুয়ালস টু তাদের ম্যাগনিটিউড এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটার কোসাইন মানে কি বলতে চাচ্ছি কি, আমি যদি ইংলিশের ডেফিনেশনটা তোমাদেরকে বলি, ডেফিনেশনটা কী বলছি, দ্য স্কেলার অর ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। এটাকে আমি এখানে লিখে দিই, ডেফিনেশনটাকে এখানে আমি ইংলিশে লিখে দিই, তোমাদের সুবিধা হবে। দি স্কেলার or dot product of two vectors की a and b is defined as, here defined as the product of the magnitude of a and b and cosine of the angle theta between them. তাহলে সিম্পলি কী বলছে, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টটা হচ্ছে কি, দুটো ভেক্টর যেটা হচ্ছে এ বি, স্কেলার প্রোডাক্ট ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস এম বি ইজ ডিফাইন্ড অ্যাজ প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য টু ভেক্টর এ অ্যান্ড বি অ্যান্ড কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। মানে কি, দুটো ভেক্টরের ম্যাগনিটিউড এবং তাদের কোসাইন অ্যাঙ্গেলের গুণফলের সমান হচ্ছে কি তাদের ডট প্রোডাক্ট। বোঝা গেল গুরুত্বপূর্ণ বিষয়। এই ডট প্রোডাক্টটাকে আমরা এইভাবে ডিফাইন করি, বুঝতে পারলাম, এটা আমরা ডিফাইন করে নিয়েছিলাম। তো সিম্পলি এটাকে আমরা আরও আলাদাভাবে লিখতে পারি। দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান ম্যাগনিটিউড অফ দ্য এ ভেক্টর, বি ভেক্টরের ম্যাগনিটিউড কোসাইন থিটা। তো
এটাকে আমরা সিম্পলি আমরা এইভাবে লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এ বি ভেক্টরের ম্যাগনেটিউড এবং কোসাইন অ্যাঙ্গেল গুণফলের সমান। এইভাবে তুমি এইভাবে লেখো, এইভাবে লেখো। এ ভেক্টরের ম্যাগনেটিউড যদি বলে ম্যাগনেটিউড, তো সেটাকে সিম্পলি আমরা এ ভেক্টরের মড বার করব। বোঝা গেল? এ ভেক্টরের মড মানে তুমি সেই ভেক্টরের ম্যাগনেটিউডটা বার করছো। সিম্পলি তুমি এটাকে এ দ্বারাও ডিনোট করতে পারো। বোঝা গেল? ম্যাগনিটিউড অফ এ ভেক্টর সমান সমান এই দুটো সেম জিনিস, শুধু তার রিপ্রেজেন্টেশন আলাদা। তাহলে স্কেলার প্রোডাক্টটা সমান সমান আমরা কী জানি, দুটো ভেক্টর ডট প্রোডাক্ট সমান সমান কী হবে, এ বি এবং কোসাইন অ্যাঙ্গেল থিটার মধ্যবর্তী যে কোণটা তাদের গুণফলের সমান। এই হচ্ছে ডট প্রোডাক্ট। এবং কিছু প্রপার্টি আমরা পড়েছিলাম ওখানে, কিছু প্রপার্টি, সেটা যদি আমরা একটু রিক্যাপ করে নিই। তো প্রথম প্রপার্টি কী বলছে, ধরো প্যারালাল ভেক্টর মানে কি, ধরো এই বরাবর একটা ভেক্টর এ রয়েছে, ঠিক আছে, প্যারালাল ভেক্টর, এবং এই বরাবর আর একটা ভেক্টর রয়েছে বি ভেক্টর। এখানে যদি বলি এ ভেক্টর ইজ প্যারালাল টু বি ভেক্টর, মানে কি এ ভেক্টর আর বি ভেক্টর দুটো কি সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর তার মানে কি, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, দেখো দুটো ভেক্টর তারা পরস্পর সমান্তরাল, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে এদের ডট প্রোডাক্ট কী হবে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান আমরা কী জানি, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, এভাবে লিখতে পারো ম্যাগনিটিউড অফ বি ভেক্টর cos 0 ডিগ্রি। সমান সমান কী পাচ্ছি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান কী পাচ্ছি, ম্যাগনিটিউড অফ এ বি, কারণ cos 0 কী হয়, cos 0 ডিগ্রি সমান সমান 1। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর দুটো যদি সমান্তরাল ভেক্টর, তারা সমান সমান কী হয়ে যাবে, তাদের ম্যাগনিটিউডের সমান হয়ে যাবে। বোঝা গেল? বোঝাতে পারলাম? এই হচ্ছে প্রথম পয়েন্ট। এবং তারপর একটা পয়েন্ট আমরা পড়েছিলাম ফর অ্যান্টি প্যারালাল, এখানে লেখো ফর অ্যান্টি প্যারালাল ভেক্টরস। অ্যান্টি প্যারালাল ভেক্টর বলতে কী বোঝায়, ধরো এই দিক বরাবর একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর, বোঝা গেল, এবং আর একটা ভেক্টর রয়েছে এইদিকে তার একদম উল্টো দিকে বি ভেক্টর। দেখো এই দিক বরাবর একটা ভেক্টর এ ভেক্টর এবং তার উল্টো দিকে বি ভেক্টর, তার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেখো কত, 180 ডিগ্রি। এইভাবে থাকলে 90 ডিগ্রি। তাহলে এটা কত হবে, টোটালটা 90 90 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 180। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই ভেক্টর দুটি পরস্পরে অ্যান্টি প্যারালাল, মানে কি তারা পরস্পরের বিপরীত ভেক্টর। বোঝা গেল? তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয় এবং পরস্পরে অ্যান্টি প্যারালাল হয়, তাহলে তাদের ডট প্রোডাক্ট কী হবে, তাহলে তাদের ডট প্রোডাক্ট হবে এ ডট বি সমান সমান হয় যে ম্যাগনিটিউড তুমি এ ডট বি লিখতে পারো cos 180 ডিগ্রি। তাহলে লেখো এ ডট বি ভেক্টর সমান সমান সিম্পলি কী হবে, cos 180 ডিগ্রি মান হচ্ছে -1। বোঝা গেল? তাহলে এটা নেগেটিভ এ ভেক্টর এ বি হয়ে যাবে। বোঝা গেল? এ ভেক্টর ডট বি ভেক্টরের যদি পরস্পর অ্যান্টি প্যারালাল হয়, তারা সমান সমান নেগেটিভ অফ এ ডট বি এর ম্যাগনিটিউডের সমান হবে। বোঝা গেল? গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে কোশ্চেন আসে দুটো অ্যান্টি প্যারালাল ভেক্টরের মান বার করা, ম্যাগনিটিউড বার করা। বোঝা গেল? একটা পেয়ে গেলাম। তারপরে 3 নম্বর কী বলছে, ফর পারপেন্ডিকুলার ভেক্টরস, ফর পারপেন্ডিকুলার ভেক্টরস। পারপেন্ডিকুলার ভেক্টরস বলতে কী বলছে, আমাদের সামনে দুটো ভেক্টর আছে, ধরো এই বরাবর একটা ভেক্টর যদি এ হয়, এর পারপেন্ডিকুলার ভেক্টর মানে কি পরস্পরের 90 ডিগ্রি। এ হচ্ছে বি ভেক্টর, তার পরস্পর অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তার দুটো 90 ডিগ্রি যদি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়, তাহলে ডট প্রোডাক্ট কী হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে এ ম্যাগনিটিউড বি ভেক্টর cos 90। এখন দেখো cos 90-র মান কত হয়, 0। তাহলে এর সাথে 0 গুণ হয়ে যাবে। তাহলে সিম্পলি এ ডট বি আমরা কী পেয়ে যাচ্ছি, 0। তাহলে এখান থেকে আমরা এটা প্রমাণিত হলো যদি দুটো ভেক্টর তারা যদি পরস্পরের পারপেন্ডিকুলার হয়, তাহলে তাদের ডট প্রোডাক্ট সবসময় 0 হবে। এটা মনে রাখতে হবে, দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট অলওয়েজ 0 হবে।
ডট প্রোডাক্ট অলওয়েজ জিরো কখন হবে, যদি তারা পরস্পরের পারপেন্ডিকুলার হয়। বোঝা গেল। এবং আর একটা কোয়ান্টিটি আমরা পড়েছিলাম, এটা হচ্ছে 4 নাম্বার, যে এ ডট বি ভেক্টর সমান সমান বি ডট এ ভেক্টর, এইভাবে লিখতে পারি। এটাও গুরুত্বপূর্ণ কমিউটেটিভ ল যাকে বলা হয়। বোঝা গেল, কমিউটেটিভ ল, এটা তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, সেটা কি, এটা আমি লিখে দিচ্ছি, তোমরা মেমোরাইজ করে নাও। এ ডট বি ক্রস সি সমান সমান হয়ে যাবে এ ডট বি ভেক্টর প্লাস এ ডট সি ভেক্টর। যদি আমাদের তিনটে ভেক্টর থাকে, তিনটে ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এবং তাদেরকে যদি এইভাবে লেখা থাকে, তুমি সিম্পলি সেটাকে এইভাবে লিখতে পারবে। কীভাবে লিখছি, এ ডট বি ক্রস সি, তাহলে প্রথমে এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট, সরি এটা প্লাস হবে, ওকে এটা প্লাস, গুণের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে, ওটা হায়ার লেভেলে। তো এ ডট বি প্লাস এ ডট সি, বোঝা গেল এইভাবে, এটাও গুরুত্বপূর্ণ বিষয় পাওয়া গেল। তারপর আর একটা জিনিস আমরা পড়েছিলাম, যে দুটো সমান ভেক্টর যদি নিই, দুটো সমভেক্টর, তারা তাদের ম্যাগনিটিউডের বর্গ হয়। দুটি সমভেক্টরে যদি, দুটো সেম ভেক্টরে যদি আমরা ডট প্রোডাক্ট নিই, তো সেটা তার ম্যাগনিটিউডের স্কোয়ার হয়ে যায়। তো এখান থেকে আমরা এটাকে এ ভেক্টর এ সমান সমান পেয়ে যাবো এ ডট এ ভেক্টর। এখান থেকে আমরা যদি আমাদের সামনে কোনো একটা ভেক্টর দেওয়া থাকে, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, তো সেক্ষেত্রে এই ভেক্টরের মান বার করার সময় আমরা এই ভেক্টরের এই ডট প্রোডাক্ট বার করে নেব, এবং তার রুট করলে আমরা এই ভেক্টরের মান পেয়ে যাবো। বোঝা গেল, গুরুত্বপূর্ণ বিষয়, এর এক্সাম্পল আমরা করবো একটু পরে। তাই এই বোঝা গেল, দুটো সেম ভেক্টর ডট প্রোডাক্ট নিয়ে সেটা তার ম্যাগনিটিউডের স্কোয়ার হয়ে যায়। বোঝা গেল। 6 নম্বরে চলো, 6 নম্বরে কী বললাম, সমরৈখিক ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট। আমরা কি জানি, আমরা যে থ্রি ডি কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলো পড়েছিলাম, তার এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কী ছিল, আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, এবং জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ। তাহলে ওই যে ইউনিট ভেক্টরগুলো আমরা অ্যাসাইন করলাম প্রতিটা অ্যাক্সিস বরাবর, সেই ইউনিট ভেক্টরগুলোর আবার ডট প্রোডাক্ট নেবো, তাহলে সেম 1 হবে। জে ডট জে ক্যাপ নিলে 1 হবে, কে ডট কে ক্যাপ নিলে 1 হবে। কিন্তু আই ডট জে, জে ডট কে এবং কে ডট আই ভেক্টর অলওয়েজ 0 হবে। সম ভেক্টরের ডট প্রোডাক্ট 1 দেবে, সম ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 1 দেবে, বা ডিফারেন্ট ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 0 দেবে। এই দুটো 0 হওয়া মানে কি, আই জে অ্যান্ড কে অল আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, কারণ 3D অ্যাক্সিস তারা পরস্পরে কী হয়, এক্স অ্যাক্সিস বরাবর কী ছিল, আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, এবং জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ। তাহলে এটা তো পরস্পর 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এখান থেকে ডট প্রোডাক্ট 0 হচ্ছে, তার মানে কি আই আর জে 90 ডিগ্রি, তার মানে তারা পারপেন্ডিকুলার টু ইচ আদার। এবং এই দুটো 0 1 হচ্ছে কারণ কি, তারা পরস্পরের সমান্তরাল একই দিকে, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 হবে, সেক্ষেত্রে 1, এটা আমি প্রমাণ করেছিলাম। বোঝা গেল এখান থেকে। এই হচ্ছে আমাদের বিষয়। আর একটা জিনিস, আর একটা আমাদের সামনে যদি ইন ডট প্রোডাক্ট ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, দেখো ডট প্রোডাক্ট এটা আমাদের আজকে প্রবলেমে লাগবে। ডট প্রোডাক্ট ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ডট প্রোডাক্ট ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কী হবে, দেখো কোনো একটা আরবিট্রারি ভেক্টর এ ভেক্টর, তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে ওই আরবিট্রারি ভেক্টরের রিপ্রেজেন্টেশন কেমন হবে, দেখো রিপ্রেজেন্টেশন হবে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ অ্যান্ড এ জেড কে ক্যাপ। এ একটা ভেক্টর এ ভেক্টর, আরবিট্রারি এ ভেক্টরের রিপ্রেজেন্টেশন। যদি আরবিট্রারি একটা ভেক্টর বি হয়, তার রিপ্রেজেন্টেশন কী হবে, বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। এই হচ্ছে আরবিট্রারি রিপ্রেজেন্টেশন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এখন এই দুটো ভেক্টর যদি ডট প্রোডাক্ট নেওয়া হয়, তাহলে কী হবে, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট নিলে কী হবে, দেখো সিম্পলি কী হবে, মনে রাখবে সবসময় দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট নিলে কী হবে, দেখো আই এই দুটো মিলে যাবে, এই দুটো মিলে কী হয়ে যাবে, এ এক্স বি এক্স প্লাস এই ওয়াই যে দুটো মিলে যাবে, এ ওয়াই বি ওয়াই, তারপরে এ জেড
বিজেড, এটা করার ক্যালকুলেশন আছে, বাট তোমরা সিম্পলি মনে রাখো দুটো যদি ভেক্টর দেওয়া থাকে সেম ইউনিট ভেক্টর দুটো পরস্পর গুণ হয়ে যাবে, আর দুটো ভেক্টরের গুণফল করলে কী হয় আমরা কি জানি 1 হয়। তো সিম্পলি কীভাবে আসছে কোনো কিছু অত বোঝার দরকার নেই, সিম্পলি প্রবলেম সলভ করার পিছনে তোমরা জোর দাও। এখন যত বেশি প্রবলেম সলভ করবে শর্ট ট্রিক্স এবং প্রবলেম আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে নিজেদের মাথায় চলে আসবে। দেখো এই দুটো গুণ হয়ে যাচ্ছে, এই যে তারপরে এই দুটো গুণ হচ্ছে, দেখো প্রথমে আয়ের কম্পোনেন্ট দুটো গুণ হচ্ছে, তারপরে জের কম্পোনেন্ট দুটো গুণ হচ্ছে, তারপরে কে কম্পোনেন্ট দুটো গুণ হচ্ছে। কোনো সময় দেখো আয়ের কম্পোনেন্ট আর যে কম্পোনেন্ট গুণ হচ্ছে, আয়ের কম্পোনেন্টের সঙ্গে কে কম্পোনেন্ট দেখো কোথাও নেই, এ এক্স এ জেড নেই, বি জেড নেই, কিন্তু এ এক্স আছে বি এক্স আছে, কারণ কি আই কম্পোনেন্ট দুটো থাকবে এবং আদার্স কম্পোনেন্টগুলো সব জিরো হয়ে যাবে। এটা কীভাবে জিরো হবে শেষে আমি জানাবো, কিন্তু এখন শুধু এটুকু মনে রাখো দুটো আরবিট্রারি ভেক্টর যদি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া হয় তার ডট প্রোডাক্ট আয়ের কম্পোনেন্টগুলো সিম্পলি গুণ হয়ে যাবে, জের কম্পোনেন্ট দুটো সিম্পলি গুণ হয়ে যাবে। দেখো আমি এক্সাম্পল একটা করে দিই, একটা এক্সাম্পল না করালে কোনো মাথায় আসবে না। দেখো 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ আরবিট্রারি ভেক্টর, 3i ক্যাপ 5j ক্যাপ 8k ক্যাপ, তাহলে এই দুটো ভেক্টরের এখন কী হবে ডট প্রোডাক্ট মনে রাখো। দেখো আয়ের কম্পোনেন্ট দুটো সিম্পলি গুণে যাবে, 3 দুগুণ 6 যোগ এই দুটো কম্পোনেন্ট, এই দেখো জের কম্পোনেন্ট দুটো গুণে যাবে, 3 5 15, দেখো এর কম্পোনেন্ট 5 40, তাহলে যোগ করো 40, তাহলে কত হচ্ছে 50 55 61, তাহলে এ ডট বি করলে আমরা কি পাচ্ছি 61 পাচ্ছি, 55 আর 6 61, 61। তাহলে কী পেলাম, এই দুটোকে কম্পোনেন্ট দুটোকে গুণ করতে হবে, বোঝা গেল, জের কম্পোনেন্ট জের কম্পোনেন্ট, কের কম্পোনেন্টের সাথে কের কম্পোনেন্ট, এক্সাম্পল বোঝা গেল, ক্লিয়ার ক্লিয়ার। এখন এই দুটো ভেক্টর যদি এখন এই সেম ভেক্টর যেটা আমরা ওপরে লিখলাম এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি বার করতে দেয় তখন কী হবে, দেখো অ্যাঙ্গেল যদি ডট প্রোডাক্ট বার করতে কী করতে হবে, আমরা কী জানি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এ বি কস থিটা, এখান থেকে আমাদের থিটা বার করতে হবে, তাহলে থিটা সমান সমান হয়ে যাবে কস ইনভার্স এ ভেক্টর বি ভেক্টর ডিভাইড বাই এ বি ম্যাগনিটিউড, বোঝা গেল। তাহলে এই যে দেখো সিম্পলি কী পাচ্ছি কস ইনভার্স ব্যাকেটে দেখো এ ডট বি ভেক্টর, এ ডট বি ভেক্টর দেখো আমরা উপরে করে রেখেছি যে এই দেখো এ ডট বি ভেক্টর, তাহলে এ ডট বি ভেক্টর বসাও, এখানে কী হবে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, কমপ্লিট কমপ্লিট। এবং নিচে কি লিখতে হবে এর ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউডটা এখানে তোমাকে এ বি লিখতে হবে, এ এবং বি এর ম্যাগনিটিউড। তো কোনো একটা ভেক্টর যদি আমাদের এখানে দেওয়া থাকে, ধরো আরবিট্রারি একটা ভেক্টর আমাদের আগে দেওয়া ছিল এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ, তো এই ভেক্টরের ম্যাগনিটিউড বা সিম্পলি এটা কীভাবে বের করতে হবে, তো এই ভেক্টরের ম্যাগনিটিউড বার করার একটা রুলস তোমরা এখন দেখে নাও। দেখো এটা সিম্পলি কী হবে, আমরা কি জানি সেম ভেক্টর যদি ডট প্রোডাক্ট নেওয়া হয় সেটা সিম্পলি এর সাথে সিম্পলি এ ম্যাগনিটিউডের এ স্কোয়ার হয়, তাহলে এ সমান সমান কী হবে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, তো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট প্রথমে ম্যাগনিটিউড বার করতে হবে, এই ভেক্টরের ম্যাগনিটিউড আমাদের বার করতে হবে। দেখো সিম্পলি নিচে কী বলেছে এ ভেক্টরের ম্যাগনিটিউড বি ভেক্টরের ম্যাগনিটিউড, তো এই ভেক্টরের ম্যাগনিটিউডটা আমাদের এখন কী করে বার করতে হবে সেটাই এখন আমাদের করার বিষয়। দেখো এখান থেকে দেখো কী করে বার করছি আমি, তাহলে দুটো ভেক্টর সমান সমান কী জানি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এ ভেক্টর স্কোয়ার হয়, এখান থেকে পাবো এ রুট আন্ডার এ ভেক্টর ডট এ ভেক্টর, তার মানে কি এটাই তো ম্যাগনিটিউড, এই ম্যাগনিটিউড বার করার নিয়ম। দেখো সিম্পলি এই দুটো এটা সেম ভেক্টরের, এই সেম ভেক্টরের কী করতে হবে ডট প্রোডাক্ট, দেখো এখানে আমি শিখিয়েছি দুটো ডিফারেন্ট ভেক্টর ডট প্রোডাক্ট নিয়েছি এরকম হয়েছে, তাহলে সেম ভেক্টর ডট প্রোডাক্ট নিলে কেমন হবে করবো এখানে সেম ভেক্টরের ডট প্রোডাক্ট, তাহলে সিম্পলি কী হবে দেখো আবার যদি আমি এখানে চোখের সামনে আবার লিখিয়ে দিই এ ডট বি ভেক্টর সমান সমান কী ছিল এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, দুটো ডিফারেন্ট ভেক্টর, তাহলে সেম ভেক্টরে কী হবে তাহলে এ এক্স এক্স হবে প্লাস
বিওয়াই বিওয়াই হবে প্লাস বিজেড বিজেড হবে। তাহলে দেখো এ ওয়াই এ এক্স তাই স্কোয়ার, এটা সরি এটা এক্স হবে সব, এক্স ওয়াই এক্স স্কোয়ার, তারপর দুবার বি হয়ে আছে, তাহলে বি ওয়াই এর স্কোয়ার বি জেড এর স্কোয়ার, তাহলে এ ডট ভেক্টরের সমান সমান এটা পেলাম। দেখো তাহলে এই যে ফর্মুলাটার মধ্যে বসিয়ে দিতে হবে, তাহলে এ ভেক্টর সমান সমান ম্যাগনেটিক রুট আন্ডার কী পাচ্ছি, এ এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার, তাহলে বি ও স্কোয়ার বি জেড স্কোয়ার রুট আন্ডার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ম্যাগনিটিউড বার করার রুলস পেয়ে গেলাম। তাহলে কীভাবে করলাম, এই যে এ ভেক্টরের ম্যাগনিটিউড কী করে বার করতে হবে, সিম্পলি তুমি এইটুকু মনে রাখলেই চলবে। আমি এখানে পুরো প্রুফটা করালাম। এখানে দেখো এই ডটে এ স্কোয়ার হয়, সেটাকে এ সমান সমান এই রুট আন্ডার এইভাবে লিখলাম। এ ডট বি ভেক্টর করলে এইরকম পাই, তাহলে সেম ভেক্টরের ডট প্রোডাক্ট নিলে এরকম আসবে। দেখো সেম যখন আসছে তাহলে দুটো সেম আসছে, তার মানে স্কোয়ার হয়ে যাবে। এই পর্যন্ত আমরা পেলাম। তো এটাকে উঠিয়ে নিয়ে চলে গেলাম রুটের মধ্যে, তাহলে এ ভেক্টর সমান সমান এই পেলাম। তাহলে এখন যদি আমাদের সামনে একটা ভেক্টর তোমাদের দিয়ে দিই এরকম 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ, তাহলে এর ম্যাগনিটিউড কী হবে, তাহলে ম্যাগনিটিউড সিম্পলি কী হবে, দেখো এ এক্সের স্কোয়ার, তাহলে এ এক্সের স্কোয়ার মানে কি, এই যে এ এক্সটা সমান সমান, দেখো এখানে দেখো সিম্পলি, তাহলে এ ভেক্টর সমান সমান কী ছিল, এ এক্স স্কোয়ার সরি না এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ। তাহলে এ এক্স সমান সমান এখানে কি 2, তাহলে 2 এর স্কোয়ার, এই দেখো এক্স মেলাও এখান থেকে এই ফর্মুলাটার মধ্যে তোমাকে বসাতে হবে। আর এই ভেক্টরটার সঙ্গে এই ভেক্টর কম্প্যারিজন করতে হবে। এখানে এক্স সমান সমান কী হচ্ছে 2, এ ওয়াই সমান সমান কত 3, এ জেড সমান সমান কত 5, তাহলে এখানে দেখো এই বসাবো এখানে, তাহলে বি সমান সমান 3 স্কোয়ার আর 5 স্কোয়ার, যেটা হবে সেটা অ্যান্সার এর ম্যাগনিটিউড। তাহলে বোঝা গেল ম্যাগনিটিউড কী করে বার করতে হয়। এই হচ্ছে আজকের টোটাল ফর্মুলা। আমি করলাম এখানে যে কিভাবে কি করতে হয়। তাহলে একটা এক্সাম্পল যদি আমরা এখন করি, তোমাদের বইয়েই দেওয়া রয়েছে, বইয়ে একটা এক্সাম্পল, ওকে। আমাদের সামনে একটা ভেক্টর দেওয়া আছে, এই কি বলছে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ বার করতে বলেছে। কি এই ভেক্টরটার মান মানে ম্যাগনিটিউড সম্পর্কে সিম্পলি এ দ্বারা ডিনোট করতে পারি, অথবা মড অফ এ ভেক্টরকে ডিনোট করতে পারি। তাহলে এইটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এইটা বার করার নিয়ম কি জানি, কীভাবে বার করতে হবে ম্যাগনিটিউড। তো আমরা জানি দুটো ভেক্টরকে যদি ডট প্রোডাক্ট নেওয়া হয় সেটা তার ম্যাগনিটিউডের স্কোয়ার হয়। তাই এই ম্যাগনিটিউডের যদি স্কোয়ার হয় তো এই ম্যাগনিটিউডটাই তো আমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে সিম্পলি ম্যাগনিটিউডটা রাখলাম এখানে, আর এটাকে ওই পাশে নিয়ে গেলাম, রুট হয়ে গেল ডট প্রোডাক্টে। তাহলে সেম ভেক্টরের কী করতে হবে, ডট প্রোডাক্ট বার করতে হবে, সেম ভেক্টরের ডট প্রোডাক্ট। তাহলে সেম ভেক্টরের ডট প্রোডাক্ট কী করে বার করতে হবে, বার করো সেম ভেক্টরের ডট প্রোডাক্ট। তো আমি শিখেছিলাম সেম ভেক্টরের ডট প্রোডাক্ট সিম্পলি কী হয়, হ্যাঁ, এ এক্সের স্কোয়ার এ ওয়াইয়ের স্কোয়ার এ জেডের স্কোয়ার। এ এক্স মানে কি ইউনিট ভেক্টর আই এর কম্পোনেন্ট, এ ওয়াই মানে কি ইউনিট ভেক্টর জে এর কম্পোনেন্ট, এ জেড সমান সমান কি কে এর কম্পোনেন্ট। তাহলে দেখো এক্স সমান সমান ইউনিট ভেক্টর আই এর কম্পোনেন্ট, তো ইউনিট ভেক্টর আই এর কম্পোনেন্ট দেখো এখানে কি আছে 3, তাই 3 স্কোয়ার প্লাস ব্র্যাকেট দাও এ ওয়াই মানে কি এ ওয়াইটা কী হবে ইউনিট ভেক্টর জে এর কম্পোনেন্ট, ইউনিট ভেক্টর জে এর কম্পোনেন্ট -4 এর স্কোয়ার প্লাস আর জেড হচ্ছে কে ইউনিট ভেক্টরের কম্পোনেন্ট, তার মানে কি এই যে এ জেড 12 এর স্কোয়ার। ক্যালকুলেট করো, অ্যান্সারটা টোটাল চলে আসবে হচ্ছে 169, সরি এটা 169 আসবে রুটের মধ্যে। ওকে, তাহলে এ ভেক্টর এ সমান সমান কত পাবো 13 পাবো, 13। বোঝা গেল দুটো ভেক্টরের মান কী করে বার করতে হবে, সব করানো এখানে।
প্র্যাকটিস করতে হবে। এই যে ভেক্টর, এই ভেক্টরের ম্যাগনিটিউড বার করার সূত্র এটাকে এই যে দুটো সেম ভেক্টর এটাকে মান বার করতে হবে। তো মান বার করতে হলে আমরা ভেক্টরের এই আইডেন্টিটিটা ইউজ করব। সেখানে কি আইডেন্টিটি ছিল যে সেম ভেক্টরে যদি ডট প্রোডাক্ট নেওয়া হয় সেটা তার ম্যাগনিটিউডের স্কোয়ার হবে। সেই ম্যাগনিটিউডটা আমাদের চাই। এই ম্যাগনিটিউডটাকে এখানে রাখলাম, ওই পাশে নিয়ে গেলাম, তাহলে ওটা রুট হয়ে গেল। রুটের মধ্যে এটা পাচ্ছি। এটা কী করে পাচ্ছি? এটার প্রমাণ করেছিলাম এই যে সিম্পলি। এইগুলো হচ্ছে কি এক্স, এ ওয়াই আর এজেড করে কি সেই ইউনিট ভেক্টর। এই দেখো এইগুলোর কম্পোনেন্ট, এই যে এক্স, এটা বি ওয়াই, এটা এ ওয়াই, এটা এ জেড কম্পোনেন্ট। বোঝা গেল? এ হচ্ছে এগুলোর কম্পোনেন্ট। তাহলে এই হচ্ছে এগুলো এক্সাম্পল। তোমরা এটার প্র্যাকটিস করবে এটার। তারপরে দেখো দ্বিতীয় কোশ্চেনটাও করিয়ে দিই আমি। ওকে, জাস্ট দ্বিতীয় কোশ্চেনটা কী বলছে ওখানে? কোশ্চেনে কি বলছে যে ধরো এ ভেক্টর দেওয়া আছে, কি বলছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। বি ভেক্টর কি দেওয়া আছে? বি ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা বার করতে বলেছে। থিটা বার করতে বলেছে। তাহলে মধ্যবর্তী কোণ থিটা বার করার সূত্রটা কী ছিল? সূত্র মনে রাখার কোনো দরকার নেই। দুটো ভেক্টর সিম্পলি ডট প্রোডাক্ট নাও। ডট প্রোডাক্ট নিলাম, সেটা সিম্পলি গেলো এ বি কস থিটা। এখান থেকে আমরা বার করে নেবো। এখানে কস থিটা সমান সমান কী হবে? এ বি ভেক্টর ডিভাইড বাই এ বি। এবার বার করতে হবে থিটা। ওই পাশে চলে গেলে হয়ে যাবে কস ইনভার্স ব্র্যাকেটের মধ্যে এ ডট বি ভেক্টর ডিভাইড বাই দুটো ভেক্টরের ম্যাগনিটিউডের গুণফল। তাহলে আমাদের এখানে কী লাগবে? এ ডট বি ভেক্টরের ডট প্রোডাক্ট এবং দুটোর ম্যাগনিটিউড। তো প্রথমে হচ্ছে এটাকে সিম্পলি আমরা এইভাবে লিখতে পারি, কস ইনভার্স এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। বোঝা গেল? ডট। এবার এ ভেক্টরটাকে আমরা কীভাবে লিখতে পারি? এ ভেক্টরকে আমরা রুট আন্ডার এইভাবে এ এক্সের স্কোয়ার, এ ওয়াইয়ের স্কোয়ার, এ জেডের স্কোয়ার। আর বি ভেক্টরের সিম্পলি কী লিখতে পারি? বি এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার বি জেড স্কোয়ার। টোটালগুলোর কম্পোনেন্ট বসাও, ক্যালকুলেট করো আর অ্যান্সার দেখো। সিম্পলি কস থিটা ইনভার্স ডিভাইড মারলাম এক্স। তো দেখো আমাদের সামনে এ ভেক্টর সমান সমান দেওয়া ছিল আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, বি ভেক্টর সমান সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তো দেখো এ আই ক্যাপের কম্পোনেন্ট এখানে কিছু নেই, মানে কি এক্স আছে, এক্স আছে। দেখো আই ভেক্টরের আই ইউনিট ভেক্টরের কম্পোনেন্ট এক্স হয়। দেখো সিম্পলি দেখো বোঝাই, এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ, ঠিক আছে। আর বি ভেক্টরে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ। দেখো এখানে দুটো কম্পোনেন্ট বললো। এখানে দেখো এটা এক্স, এটা ওয়াইয়ের কম্পোনেন্ট। এখানে দুটো নিলাম কারণ আদার জেডের কম্পোনেন্ট কিছু দেওয়া নেই। দেখো এ এক্স এই আই আছে, এখানেও আই আছে, কিন্তু এখানে কিছু নেই, ওয়ান আছে। তাহলে এক্স সমান কী হলো? ওয়ান ডট। তারপরে দেখো তারপরে আছে বি এক্স, তাহলে বি এর কম্পোনেন্টও ওয়ান। বোঝা গেল? 1 × 1। তারপরে দেখো প্লাস হয়ে যাবে প্লাস। তারপরে কি হবে? 1 মিনিট। সরি, আমার একটু মিস্টেক হচ্ছে। এটা দেখো কে ক্যাপ, এটা কে ছিল। দেখো আয়ের সঙ্গে আই মিললো, 1 × 1। তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস। এবার জে এর সঙ্গে কে মিললে কী হবে? আমরা কি জানি আয়ের সঙ্গে আই মিললে কি আই ডট আই করলে কী হয়? 1 হয়। তাহলে এখানে টোটাল 1 হয়ে গেল। বোঝা গেল? এখানে মাইনাস। তাহলে জে এর সঙ্গে কে মিললে কী হবে? 0 আমরা জানি। কারণ কি জে ক্যাপ ডট কে ক্যাপ ডিফারেন্ট ইউনিট ভেক্টরের গুণফল কী হয়? 0 হয়। সেই কম্পোনেন্ট এখানে বসালাম। আর এক্স এ ওয়াই এগুলো বসাও।
রুট আন্ডার, তাহলে এক্সের কম্পোনেন্ট 1 প্লাস মাইনাস 1-এর স্কোয়ার রুট আন্ডার 1-এর স্কোয়ার 1, তাহলে সিম্পলি আমরা কী পাচ্ছি এখান থেকে কস ইনভার্স 1 ডিভাইড বাই √2 ইন্টু √2 সমান কস ইনভার্স কী পাচ্ছি 1/2। তাহলে থিটা সমান সমান আমরা কী পাচ্ছি, থিটা সমান সমান আমরা পাচ্ছি কস ইনভার্স 1/2। তাহলে কস ইনভার্স 1/2 কার মান হয়, কস কতর মান হয়, কস 60 ডিগ্রির মান দেখো 1/2, তাহলে সিম্পলি আমরা এখানে কত পাবো 60 ডিগ্রি, কারণ কস ইনভার্স আর কস পরস্পরকে খেয়ে ফেলে। এই হচ্ছে এটার অ্যান্সার, বোঝা গেল? অ্যান্সার বোঝা গেল। এখান থেকে কী করে বার করলাম, এটাকে দেখে একবার প্র্যাকটিস করো, প্রতিটা ফর্মুলা দেখে দেখে মাথায় ক্লিয়ারলি ঢুকে যাবে, বোঝা গেল? তারপর দেখবে তোমাদের বইয়ে আরেকটা কোশ্চেন দেওয়া রয়েছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে আর অ্যান্সারটা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। বই দেখলে হবে না, ভেক্টরটা প্রথমে লিখে নেবে, আমি এখানে যেমনভাবে করিয়েছি সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবে, করে সেটাকে মান বসিয়ে নিজেকে চেক করে নিতে হবে যে ঠিক হলো কি ভুল হলো। এটা হচ্ছে আজকে ডট প্রোডাক্টের পুরো ক্লাস। এরপর আমরা হচ্ছে ক্রস প্রোডাক্ট আলোচনা করব। ওকে, চলো দেখা হচ্ছে আবার আমাদের ক্রস প্রোডাক্টের লেকচারে।